সানডেটা আসলেই মনে হয় গিয়ে একটু বাইরের খাবার খেয়ে আসি, কিন্তু পকেটের অবস্থা তো সবসময় ভালো থাকে না বন্ধুরা। তাই বাড়িতেই কালকে একটু পিৎজা বানিয়ে নিয়েছিলাম। বাইরে থেকে পিৎজা ব্রেড কিনে এনেছিলাম, তারপরে আমার বাড়িতে ছিল ক্যাপসিকাম আর অনিয়ন, এই দুটো সবজি ছাড়া আমার বাড়িতে কিছুই ছিল না। নিজের মনের মতো শেপে কেটে নিলাম, তারপরে কড়াইতে একটুখানি সাদা তেল আর একটুখানি নুন দিয়ে সবজিগুলোকে একটু হালকা সতে করে নিলাম। এরপর পিৎজা ডোটার ওপরে আমি 3 রকমের সস মিক্স করে মাখিয়েছিলাম, সেটা হচ্ছে রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো সস। সবকটাকে একসাথে মিক্স করে আমি পিৎজা যে ব্রেডটা ছিল তার উপরে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে যে টপিংটা আমি তৈরি করেছিলাম ওই ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে সেটা দিয়ে নিলাম। এরপরে ওপর থেকে একটু পাস্তা পিৎজা সিজনিং ছড়িয়ে দিয়েছিলাম, আর ছড়িয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার। আর অবশ্যই ছিল চিজ, এটা খেতে আমি বড্ড ভালোবাসি। একদম ভরে ভরে আমি চিজ গ্রেট করে দিয়েছিলাম। তোমরা কিন্তু টপিং হিসেবে চিকেন, তারপরে হচ্ছে মাশরুম, পনির ইউজ করতে পারো। সুইট কর্নও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তোমাদের একটা মজার কথা বলি বন্ধুরা, এই পিৎজাটা তৈরি করবার পরে আমার বাবার খেতে খুব ভালো লেগেছিল, তার জন্যে একটু কমও পড়ে গেছিলো। তো বাড়িতে ব্রেড ছিল, আমি ব্রেড দিয়েও সেম প্রসেসেই পিৎজা বানিয়ে নিয়েছি। যাই হোক, এরপরে ফ্লেম একদম কম রেখে কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে তার উপরে তোমরা যে পিৎজাটা রেডি করেছো সেটা বসিয়ে দেবে, আর অবশ্যই ঢাকনা দিয়ে দেবে। মিনিট 5 পরেই তোমরা কিন্তু চিজের মেল্ট হওয়ার একটা খুব সুন্দর স্মেল পাবে। তারপরেই তোমরা নামিয়ে নেবে, ব্যাস তৈরি হয়ে গেল একদম হোমমেড ফ্রেশ পিৎজা। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল বন্ধুরা। দেখো, তোমাদেরকে ব্রেড পিৎজার কথা বলছিলাম না, এই দেখো আমি ব্রেড দিয়ে পিৎজা রেডি করেছি। কি আর করি বলো, বাবা খেতে চেয়েছে, তাকে না করি কি করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কারা কারা আমার মতো এই প্রসেসে বাড়িতে পিৎজা বানাও অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো। সবসময় পাশে থেকো আর ভালোবেসো। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, খুব বেশিক্ষণ যদি তোমরা পিৎজাটাকে রাখো মানে কড়াইয়ের মধ্যে রাখো, তাহলে কিন্তু নিচটা একটু পুড়ে পুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটুখানি দেখে নিও, বিকজ তোমরা মানে তাহলে খেতে তোমাদের ভালো লাগবে না। তো আমি তোমাদের সাথে এখানে একটা পিকচার শেয়ার করছি, সেটা হচ্ছে পিৎজা পাস্তা সিজনিংয়ের। এটা কোনো মানে পার্টিকুলার কোনো কোম্পানি নেই, তবে তোমরা যে কোনো দোকানে যদি বলো তাহলে পেয়ে যেতে পারো। আর আমি শুনেছি নরেরও নাকি একটা পিৎজা স্প্রেড পাওয়া যায়, তো তোমরা ওটাও ইউজ করতে পারো। আর সসটা তোমরা পিৎজা সস আলাদা করে পাওয়া যায়, তো তোমরা চাইলে ওটা ইউজ করতে